কইছে এই যে হ্যাঁ। 3 নম্বর ইট দিয়া হ্যাঁ। পুরো 3 নম্বর ইট কাম করার কথা 1 নম্বর আমি কি 6 কোটিরও বেশি টাকার সড়ক নির্মাণ প্রকল্প, অথচ নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত কাজের মান নিশ্চিত না করলে এই সড়ক বেশি দিন টিকবে না। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফুতগঞ্জ বাজার হয়ে সুরেশ্বরগামী সড়কের চণ্ডীপুর পুরান বাজার এলাকায় চলমান সড়ক ও আরসিসি নির্মাণ কাজ নিয়ে উঠেছে নানান অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩,৬০০ মিটার দৈর্ঘ্য এই সড়ক নির্মাণে ৬ কোটিরও বেশি টাকা ব্যয় ধরা হলেও কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, বালু ও খোয়া। নিম্নমানের ইট, একদম খারাপ ইট আর নাই। ব্যবসায়ীদের দাবি, বাজার এলাকায় পুরনো রাস্তার উপরেই আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে। ঢালাইয়ের আগে প্রয়োজনীয়ভাবে খোয়া না বিছানোর কারণে সড়কের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। এদিকে দীর্ঘদিন ধরে রাস্তার উপর ইট, বালু ও খোয়া ফেলে রাখায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়ও ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয়রা। আজকে প্রায় তো 10-12 দিন এই অবস্থায় পড়ে আছে। এই বাজারের মধ্যে কাজও ক্লিয়ার করে না, আমরা দোকানদাররাও দুর্ভোগ। অভিযোগকারীদের দাবি, প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা নড়িয়া উপজেলা এলজিডির প্রকৌশলী মেহেদী হাসানের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের পারিবারিক সম্পর্ক রয়েছে। ফলে কাজের যথাযথ তদারকি হচ্ছে না বলেও অভিযোগ তাদের। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। জানা গেছে, মাদারীপুরের ইউনিস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ঠিকাদার আর ইঞ্জিনিয়ার সম্পর্ক কি? বাইরা আমি জিজ্ঞাসা করছি আপনার কি লাগে, কন্ট্রাক্টর আপনার কি লাগে, আমি আমার বাইরা লাগে। আপনি ইউরোপে থাকেন না, অনেক ব্যবসা শুরু করছেন কৃষির জন্য।